নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে রান্না ডিমের কারি। প্রথমে পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছি, আদা রসুন নিয়েছি, ধনেপাতা নিয়েছি। আর অন্যদিকে কড়াইতে জল গরম করে আলু এবং ডিমটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডিম আলু সিদ্ধ হয়ে গেলে ডিমটাকে নামিয়েছি আর আর আলুটাকে নামিয়ে নিয়ে ডিমটাকে ছাড়িয়ে রেখে দিয়েছি একটা পাত্রে। তারপরে কড়াইতে মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেবো। ডিম ভালো করে ভাজে গেলে ডিমটাকে অন্য পাত্রে তুলে নেবো। তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো। ওই তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে তেজপাতা একটু দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে টমেটোটাকেও ভালো করে ভেজে নেবো। টমেটো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষে নেবো। কষানো হয়ে গেলে ওর মধ্যে লবণ দেবো, হলুদ দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। ওটাকে কষানো হয়ে গেলে ধনেপাতা দিয়ে আবার কষে নেবো। নিয়ে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিলে তখন হচ্ছে কি ওর মধ্যে আলু এবং ডিমটাকে দিয়ে দেবো। দিয়ে ওটাকেও কষে নেবো। নিয়ে হচ্ছে কি কষানো হয়ে গেলে ওতে জল ঢেলে দেবো। দিয়ে আলু ও ডিমটাকে ভালো করে ফুটিয়ে নেবো। তরকারি হয়ে এলে ওর মধ্যে চিনি দিয়ে দেবো। দিয়ে আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দিলে তৈরি হয়ে যাবে ডিমের কারি। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে।